আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল আজহায় অর্থাৎ কোরবানির ঈদে আপনার জায়গা জমি সংক্রান্ত যত সমস্যা আছে বা বন্টনের সমস্যা বা আপনার সম্পত্তির যত বিরোধ আছে তা সমাধান করার সর্বোচ্চ সুযোগ। কারণ হচ্ছে এই সময়টায় সবাই একটি ফ্রি থাকে। দেখেন, যারা শহরে বসবাস করে বা যারা কর্মব্যস্ততার কারণে শহরে বসবাস করে তারা এই ছুটিতে তারা গ্রামের বাড়িতে আসে বা গ্রামে যারা থাকে তারাও এই ঈদের সময় ঈদের মৌসুমে তারাও একটু ফ্রি থাকে। এখন এই ফ্রি সময়ে আপনি আপনার জায়গা জমিন সংক্রান্ত যত সমস্যা আছে সমাধান করার সর্বোচ্চ সুযোগ। কারণ হচ্ছে আপনার যদি বন্টন করার যদি মন মানসিকতা থাকে, ঢাকায় যারা থাকে বা শহরে যারা থাকে তারা যেহেতু গ্রামে আসবে, গ্রামে আসার পর তাদের সবার সাথে বসে আপনাদের বন্টন নামাটা কিভাবে করা যায়, কিভাবে করলে আপনাদের বন্টন নামাটা সঠিক হবে, এটি নিয়ে আলোচনা করে আপনার বন্টন নামাটা আপনি করে ফেলতে পারেন। বা আপনার কোনো সম্পত্তি ক্রয়কৃত হয়, অর্থাৎ যেভাবে আপনি সম্পত্তি পান না কেন ওই সম্পত্তিটা যদি এখনো যদি নামজারি না করেন, এই সময়ের মধ্যে আপনি নামজারির জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে গ্রহণ করতে পারেন। এই পূর্ব প্রস্তুতি হিসাবে নামজারির যত কাগজপত্র আছে, অর্থাৎ নামজারি করতে যে যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় এই কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করতে পারেন। একটি নামজারি করতে অনেক সময় ওয়ারিশ সনদ প্রয়োজন হতে পারে বা আপনি বন্টন করবেন ওয়ারিশ সনদ প্রয়োজন হবে, আপনি ওয়ারিশি সম্পত্তির খাজনা দিবেন ওয়ারিশ সনদ প্রয়োজন হবে। এরকম ওয়ারিশ সনদ, খাজনার দাখিলা, দলিল দলিল উত্তোলন করতে হবে, দলিল তালাশি দিতে হবে, কত সমস্যা যে আছে। আপনি চাইলে এই সময়ের মধ্যে এই ফ্রি টাইমে আপনার সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন। তাই এই সময়ের মধ্যে আপনি চাইলে আপনার সম্পত্তিগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা করেন, অর্থাৎ যেই কাগজগুলো আছে এগুলো নিয়ে বসেন, যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলো নিয়ে বসেন, আপনি যদি নিজে বুঝেন, নিজে পড়েন বা একজন অভিজ্ঞ লোকের দ্বারা এটি বুঝে তারপরে আপনার এই সমস্যাতে সমাধান করার চেষ্টা করুন। কারণ হচ্ছে বিডিএস জরিপ বা যে কোনো সময়ে যে কোনো ব্যক্তির কোনো না কোনো কিছু হতে পারে। তাই আপনি যদি আপনার এই সম্পত্তিগুলো যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করেন তাহলে এই সম্পত্তিগুলো নিষ্কণ্ঠ সম্পত্তি হবে না, অর্থাৎ এই সম্পত্তিতে যা ঝামেলা থেকেই যাবে। তাই আপনি যদি এগুলো যদি সমাধান করার যদি চেষ্টা করেন তাহলে এই সমস্যাটা দীর্ঘায়িত হবে না। আর জায়গা জমিনের সমস্যা তো সারা জীবন লেগে থাকবে না। আপনি যদি এইবারে এই ঈদে যদি সমাধান করার চেষ্টা করেন পরবর্তীতে আপনার আর এটি নিয়ে মাথা ব্যথা থাকবে না। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী